বেসিক HTML এবং CSS এর প্রথম টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিশু। আজকের টিউটোরিয়ালে আমরা HTML এবং CSS এর সাথে পরিচিত হব এবং পাশাপাশি HTML এবং CSS করতে কি লাগে তা সম্পর্কে জানব। এই টিউটোরিয়ালটি বেসিক্যালি তাদের জন্যই যারা HTML এবং CSS সম্পর্কে সম্পূর্ণরূপে অজ্ঞ, অর্থাৎ যারা HTML এবং CSS সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখেন না, শুধুমাত্র তাদের জন্যই। যারা HTML এবং CSS আগে থেকে কিছুটা হলেও জানেন তারা চাইলে আমার এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন, বাকিটা আপনাদের উপর নির্ভর করে। সো প্রথমে শুরু করা যাক HTML কি, অর্থাৎ HTML এর কাজ কি। HTML হচ্ছে এক ধরনের কোড যা দিয়ে ওয়েবসাইট তৈরি করা হয়, যদিও পাশাপাশি জাভাস্ক্রিপ্ট এবং CSS লাগে, ওগুলোর কথা আমরা পরে আসছি। সো HTML কোড কীরকম আমরা একটু দেখে আসি। যে কোনো একটি ওয়েবসাইট, যেমন etolona.com, যদিও সাইটটা এখন লঞ্চ হয়নি, এখানে HTML এর কাজ আছে। এই ওয়েবসাইটে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেখা যাচ্ছে, অর্থাৎ ল্যাপটপ, কিবোর্ড এবং মাউস সহ এই ব্যাকগ্রাউন্ডটি ছাড়া বাকি প্রায় 90% কাজই হচ্ছে HTML এর, এবং বাকি 10% CSS এবং জাভাস্ক্রিপ্টের কাজ। সো দেখে আসি কোড কীরকম। পেজ সোর্স, এই যেগুলো হচ্ছে HTML কোড। দেখতে যদিও খুব ভয় লাগছে এবং ভয় লাগাটাই স্বাভাবিক। দেখতে ঠিক যতটাই ভয় লাগছে ঠিক ততটাই সহজ হচ্ছে HTML কোড। হয়তো আপনার মনে আসতে পারে যে এতগুলো কোড কিভাবে শিখবো, অর্থাৎ এতগুলো কোড কিভাবে মনে রাখবো বা মুখস্থ রাখবো। তাহলে বলছি, HTML কোড মনে রাখতে হয় না, অর্থাৎ HTML কোড আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আপনি কত ভালো প্র্যাকটিস করেন, অর্থাৎ কত বেশি প্র্যাকটিস করেন, তত ভালো আপনি HTML কোড পারবেন। সো এবার জানা যাক HTML কোড করার জন্য কি লাগে। HTML কোড করার জন্য প্রথমত আপনাকে একটি HTML কোড এডিটর লাগবে। এই হিসেবে আমি আপনাকে রিকমেন্ড করতে পারি সাবলাইম টেক্সট। এছাড়া আছে নোটপ্যাড প্লাস প্লাস এবং অ্যাডোবি ড্রিমওয়েভার, যদিও অ্যাডোবি ড্রিমওয়েভার ইউজ না করাটাই খুব ভালো। নোটপ্যাড প্লাস প্লাস তাও ভালো, তারপর আমি সাবলাইম টেক্সট রিকমেন্ড করি, কারণ সাবলাইম টেক্সটের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এমনই যার কারণে আপনি ইউজ করলে দীর্ঘক্ষণ কোড করার পরেও আপনার চোখ জ্বলবে না এবং চোখ ব্যথা করবে না। সো সাবলাইম টেক্সট কোথায় ডাউনলোড করবেন? sublimetext.com, ওদের ওখানে ডাউনলোডে যে আপনি এখানে আপনার ওএস বরাবর আপনি ডাউনলোড করে নেবেন। উইন্ডোজের জন্য যদি একটি পোর্টেবল ভার্সনও আছে, আপনি চাইলে আপনার মতো ডাউনলোড করতে পারেন। এছাড়া নোটপ্যাড প্লাস প্লাসের জন্য আপনি ওদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। খুব সম্ভবত এগুলো, অর্থাৎ নোটপ্যাড প্লাস প্লাস ওপেন সোর্স, আপনাকে এটা কিনতে হবে না খুব সম্ভবত, আই এম নট শিওর। এছাড়া আপনি অ্যাডোবি ড্রিমওয়েভার, যদিও ওটা কিনতে হবে। সো এবং ওটা অনেক ভারী অ্যাপ, যদিও ওটা ইউজ না করাটাই ভালো। আর কি লাগে HTML কোড এডিট করতে, অর্থাৎ HTML কোড লিখতে? একটি ভালো ব্রাউজার লাগবে। ভালো ব্রাউজার বলতে আমি এখানে আপনাকে রিকমেন্ড করব গুগল ক্রোম। আর যারা ম্যাকবুক ইউজ করেন তাদের জন্য তো অবশ্যই সাফারি, এবং আপনি চাইলে গুগল ক্রোম ইউজ করতে পারেন। বাট মাইক্রোসফট এজ ইউজ না করার জন্য আমি কাইন্ডলি আপনাদেরকে বলবো, অর্থাৎ রিকোয়েস্ট করবো বলতে পারেন। এবং উইন্ডোজ এক্সপ্লোরার তো আশা করি কেউ ইউজ করেন না, আর মজিলা ইউজ না করাটাই ভালো। আপনি চাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই মজিলাতে। তারপর গুগল ক্রোম রিকমেন্ড করছি, কারণ গুগল ক্রোমে অনেকগুলো প্লাগইন আছে এবং অনেকগুলো এলিমেন্ট আছে HTML এবং CSS বা ভবিষ্যতে জাভাস্ক্রিপ্টের, যেগুলো আপনি গুগল ছাড়া অন্য কোনোটাতে ভালোভাবে ইউজ করতে পারবেন না। আর যেসব সফটওয়্যারগুলো প্রয়োজনীয় সফটওয়্যারগুলো, ওগুলোর লিঙ্ক আমি আমার ভিডিওর ডিটেলসে, অর্থাৎ ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আর আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা আসবো বেসিক HTML এবং CSS এর কিছু কাজ নিয়ে। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।